সুপারস্টার শাকিব খানের মতো হাজারটা সেলিব্রিটি না থেকে আরশ খানের মতন একটি সেলিব্রিটি থাকায় অনেক ভালো। বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু সুপারস্টার শাকিব খানের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। কেন কথা বলছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। গতিকে আপনি যদি শাকিবিয়ান হয়ে থাকেন বা শাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, বর্তমান সময়ে আমরা সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ। বাংলাদেশের অনেক গ্রাম আছে এখনও পানির নিচে আছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এই খারাপ সময়ে সুপারস্টার শাকিব খান কোথায়? সবাই কিন্তু সুপারস্টার শাকিব খানকে খুঁজতেছে। সে কেন এই বন্যা আক্রান্ত মানুষকে নিয়ে কথা বলতেছে না? কেন তাদের দিকে সহায়ের হাত বাড়িয়ে দিচ্ছে না? এই একটু জেড ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলতেছে সুপারস্টার শাকিব খানকে নিয়ে। এবং অনেক পেজ আছে ফেসবুকে সুপারস্টার শাকিব খানকে লক্ষ্য করে করে অনেক পোস্ট করতেছে। তার মাঝে একটি পেজ আছে যে পেজটির নাম ডায়েরি। সেখানে সুপারস্টার শাকিব খান এবং আরশকে নিয়ে, দেখেন এখানে দেখতে পাবেন, আরশকে নিয়ে একটি পোস্ট করেছেন এবং এখানে লিখেছেন, বাংলার হিরো হয়ে কি লাভ যদি মানুষের পাশে না দাঁড়াতে পারে? শাকিব খানের চেয়ে আরশ খান অনেক ভালো, অথচ ছোট সেলিব্রিটি হয়ে সব সময় মানুষের পাশে দাঁড়ায়। তো এখন প্রশ্ন হলো যে আরশ খান কে? আরশ খান কিন্তু আমরা দেখেছি রাজকুমার সিনেমাতে, তো সুপারস্টার শাকিব খানের বাপের চরিত্রে আরশ খান রাজকুমার সিনেমায় কাজ করেছে। তো অনেকেই আরশ খানকে নিয়ে, আমি আরও দু একটা পোস্ট দেখেছি, আরশ খান এবং শাকিব খানকে নিয়ে কম্পেয়ার করা হচ্ছে যে সুপারস্টার শাকিব খান কিসের সুপারস্টার, এইরকম 1000 সুপারস্টার থাকার চেয়ে একটা আরশ খান থাকা অনেক ভালো, যে মানুষটি ছোট্ট সেলিব্রিটি হয়েও সব সময় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায়। তো এখন কথা হলো, সুপারস্টার শাকিব খান কি সত্যিই বাংলাদেশের মানুষের পাশে নেই? বন্যা আক্রান্ত মানুষের পাশে নেই? শাকিব খান কোথায়? শাকিব খান কেন এটা নিয়ে কথা বলছে না? অনেকেরই প্রশ্ন। আরে ভাই, कुछ तो सब्र रखो यार, कुछ तो सब्र रखो। क्या हिंदी समझ में नहीं आ रहा है आपको? मैं बांग्ला से बात कर रहा हूँ, ठीक है। এইটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা যে সুপারস্টার শাকিব খান যারা বন্যা পানিতে আক্রান্ত হয়েছে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় না, দিয়েছে। আমি তার প্রমাণও দেব, আমার কাছে সেই প্রমাণও আছে। তো আপনারা যদি আমার এটাকে লক্ষ্য করেন, এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন। এখানে সুপারস্টার শাকিব খানের যে হারল্যান্ড কোম্পানি, ওইখানে কিন্তু জড়িত আছে ইমন খান। ইমন খান কি বলছে আপনারা ভালো করে শুনেন। স্যার, উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি অনেক কিছু করেছিও। আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি, মানে ধরেন আমরা যখন একটা কিছু করি, একটা কথা লিখি, অনেক কমেন্টস কিন্তু চলে আসে, আপনি কি করেছেন, মানে দেখানোটাই মনে হয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো আমরা অনেক কিছু করেছি অলরেডি, আমরা আরও কিছু করব। আমরা কালকেও হয়তো আমি যাব, আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর শাকিব খান, উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন। অনেক কিছু আছে, শাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেনও, মানে আছে না ওই যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে। শাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাকে, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের হারল্যান্ডে, উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা একযোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি। এবং কালকেও আমরা মাঠে নামবো সব কিছু নিয়ে, এবং একই সাথে শিল্পী সমিতিরও যেহেতু আমি আছি, সেটা নিয়েও আমরা খুব তোড়জোড়ভাবে আগাবো ইনশাল্লাহ। আমাদের আসলে अरे भाई, अभी आप लोग को समझ में आ गया শাকিব খান क्या है? আপনাদের যে ধারণা একদমই ভুল সেটা কিন্তু প্রমাণ করে দিল ইমন খান। ইমন খান কিন্তু নিজেই বলেছে যে আছে না কিছুমান মানুষ যারা সব সময় দেখে দেখে দান করে, দেখে দেখে সহায়তা হাত আগবাড়িয়ে দেয়। তো শাকিব খান সেই ক্যাটাগরির মানুষ না। শাকিব খান যা করবে নীরবে করবে, কাউকে জানে করবে না। কত কোটি টাকা দিল, কয় হাজার টাকা দিল, এটা কেউ জানতে পারবে না। শুধু সুপারস্টার শাকিব খানই জানতে পারবে সে কত কোটি টাকা ত্রাণে দিল, ঠিক আছে। যারা যারা যে সুপারস্টার শাকিব খান এবং আরশ খানকে নিয়ে যে কম্পেয়ারটা শুরু করেছিলেন তাদেরকে আমি ভোরা আঙ্গুল দেখিয়ে দিলাম যে সুপারস্টার শাকিব খান চুপ করে বইসেরা নাই। সেও যদিও দেশের বাইরে আছে, জানি না আমাদের ভারতেই নাকি মালয়েশিয়া না দুবাই কোথায় আছে, আমি এটা সঠিক জানি না। যদিও সে দেশে নাই, এটা আমি জানি যে সুপারস্টার শাকিব খান দেশে নাই, কিন্তু সে বিদেশে থাইকেও অনেক উপদেশ দিতে আছে, এটা কিন্তু ইমন খান নিজেই বলছে। যাই হোক, সুপারস্টার শাকিব খান যেহেতু বাংলাদেশের একমাত্র সুপারস্টার, তো অনেকেই তাকে নিয়ে কথা বলবে, অনেকেই খারাপ বলবে, অনেকেই ভালো বলবে। যাই হোক, আপনি কী ভাবেন? সুপারস্টার শাকিব খান কোনো সময় কি মানুষের পাশে দাঁড়ায় না? এটা কিন্তু কমেন্ট বক্সে আপনি লিখে যাবেন।